আমাদের শিক্ষার উদ্দেশ্যটা হচ্ছে একটা শিশু তার জন্য পরিপূর্ণ বিকাশ ঘটে। মাদের উদ্দেশ্যে বলি, বাচ্চাদের জন্য কিন্তু ক্লাস 1 থেকে 5 খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর্বে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যে রিফর্মের কথা বলি, যে সংস্কারের কথা বলি, সেখানে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে আসতে হবে। সবাই হাতে হাত ধরে সামনে এগিয়ে যাই, আমরা নামের এক স্বপ্ন লোকে শহর ছেড়ে অনেক দূরে, স্মৃতি ফিরাসী নদী তীরে আমাদের স্বপ্ন সাজাই। প্রাথমিক শিক্ষার মনোনয়নে 19 এপ্রিল শনিবার 2025 মাগুরা জেলা অডিটোরিয়ামে মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন মাগুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন, আমার সবসময় মনে রাখতে হবে শিক্ষার মূল উদ্দেশ্য একটা শিশুর সামগ্রিক বিকাশ, শুধুমাত্র জিপিএ 5 না। কারণ আপনি দেখবেন যারা জীবনে ভালো পড়েছে তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই আছে যে জিপিএ খালি সব কিছুতে 5 পেয়েছে। বরং উল্টোও দেখবেন যারা স্কুল জীবনে অনেক পর্যায় পর্যন্ত এক্সিলেন্ট কিছু করেছে কিন্তু জীবনে হয়তো খুব একটা প্রতিষ্ঠিত হতে পারেনি। কারণ জীবন অনেক জটিল জিনিস, যেখানে শুধুমাত্র মুখস্থ বিদ্যা কাজে লাগে না, সেখানে অন্যান্য অনেক ফ্যাকাল্টি কাজে লাগে। এই যে ওরা বিতর্ক করছে, ওদের এই গুণটা ওরা যেখানেই কাজ করবে ওদের সাহায্য করবে, কারণ ওদের বক্তব্যটা সুন্দর করে প্রচার করতে পারবে, এটা তাকে সহায়তা করবে। আমি বনু ফুল গো ছন্দে ছন্দে দুনিয়া ছন্দে, আমি বনু ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা তো দুল গো, মালিকা তো দুল গো। অন্তর মম বিকশিত করো, অন্তর তরফে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে। বাবু সেলাম বারে আমার নাম গয়া বাইয়া বাবু বাড়ি বক্তার ও বাবু শ্রীরাম তারে বাজ, আমার বাবু রামদামোদর বাবু বাড়ি বক্তার বাজ। স্বর্ণফুলি সম্পন্ন আমার মনে কইরা দিল, জীবন মাঝি শোনাইলো, এই বাঁশি মাঝি বাজাইলো, স্বর্ণফুলি সম্পন্ন আমার মনে কইরা দিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক, PEDP 4, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তিনি বলেন, মাদের উদ্দেশ্যে বলি, বাচ্চাদের জন্য কিন্তু ক্লাস 1 থেকে 5 খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি। ক্লাস 1 থেকে 5 আপনি যা শেখাবেন এটাই সারা জীবন থাকবে। আমরা কিছুদিন আগে টিভিতে ফেসবুকে একজন মানুষকে দেখেছি, আশিকুর রহমান, মনে আছে আশিক? হ্যাঁ, তার কথাবার্তা কেমন লেগেছে? সে কিন্তু একসময় প্রাইমারি স্কুলে পড়তো। তো আমরা কি চাই না যে আমাদের সন্তান আশিকের মতো হোক? সে আশিক দেখেন, সে আমাদের চেয়ে বয়স কম। সেই বয়সে কী করেছে? 5 মাসের দায়িত্ব নিয়ে সে নাসার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপন করেছে। নাসা সে $100 কোটি একটা বিনিয়োগ এনেছে বাংলাদেশে, $100 কোটি। 5টা বড় বড় জাহাজ কেনার কিনেছে এবং $150 মিলিয়ন পরিমাণ বিদেশি সাহায্য। অভিভাবকদের একটা দায়িত্ব আছে, স্কুল থেকে যখন বাসায় ফিরবে তারা স্কুলে কী পড়ে জিজ্ঞেস করবে, এটা অনেক বড় দায়িত্ব। কিন্তু অন্তত স্কুলে যে পড়াটা বাসায় ফিরে যদি একবার পড়ে তাহলে কি হবে, যেটা তার মনে থাকবে। আমাদের তৃতীয় ক্ষেত্রটি হলো শিক্ষণ কার্যক্রমে একঘেয়েমি ও যান্ত্রিক পাঠদান।
আজকাল পাঠদান মানে শিক্ষক পড়ে যান, ছাত্র ঘুমায়, ক্লাসের ঘড়ি তাকিয়ে হাই তোলে। এই যে একঘেয়ে রোবটের মতো ক্লাস, এই জন্যই তো বাচ্চারা স্কুলে যেতে চায় না। আমার বন্ধু তো তাই ম্যাডামকে মজা করে ঘুমের বড়ি বলে। আবার কিছু শিক্ষক তো রিলস বানিয়ে টাকা উপার্জনের চিন্তায় পড়ানোর কথাই বলে যান। কখনো পেশাজীবী মানুষের মধ্যে কারা বেশি ফেসবুকে আসক্ত এই প্রতিযোগিতা করা হয়। তাহলে কোনো সন্দেহ ছাড়াই গর্বের সাথে প্রথম হবেন প্রাথমিক শিক্ষকরা। তারা শুধু আসক্ত নয়, তারা আমাদের ব্যবহার করে রিলস বানিয়ে তা আপলোড করেন। এরকম সব কারণে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পিছিয়ে পড়ছে। মার্জিয়া মাইশার কাছে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। সন্তান নাই, প্রজেক্ট সাইট, সকাল 7টায় স্কুল, দুপুর 1টায় হোম টিউটার, বিকাল 3টায় গানের ক্লাস, সেখান থেকে দৌড়ে দৌড়ে যাও নাচের ক্লাসে, সেখান থেকে আবার যাও আর্টের ক্লাসে, সন্ধ্যায় অঙ্ক করো, রাত 9টায় ঘুমানোর আগে কিছু স্পোকেন ইংলিশ এবং রিল তৈরি। হ্যাঁ মাননীয় মডারেটর, এইটাই বর্তমান পরিস্থিতি। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের শিক্ষণ কার্যক্রম অনীহা এবং শিশুবান্ধব শিক্ষা পদ্ধতির অভাবে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পিছিয়ে পড়ছে। কিন্তু পিতামাতা যদি ঠিক না হন, বাড়িতে যদি আমরা আনন্দের সাথে থাকতে না পারি, তাহলে কিন্তু কখনোই আমাদের লেখাপড়ার উন্নতি হবে না। আর যুগে এসেও চায় সে গল্প শোনা, মায়ের কোণে স্বপ্ন ভরায় প্রত্যেকটি কোণা, ল্যাপটপ যত থাকুক হৃদয় যত নরম, তারা চায় ভালোবাসা সুরকল্পের ঝরম। সুতরাং মাননীয় মডারেটর, পরিশেষে এটাই প্রমাণিত হয় যে প্রাথমিক শিক্ষক সমস্যা নয়, বরং অভিভাবকদের আন্তরিকতার অভাবে শিশুদের মানসিকতা নষ্ট হচ্ছে, তাদের মনোবল নষ্ট হচ্ছে, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। সর্বোপরি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পিছিয়ে পড়ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ওহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা। আমরা বিতর্ক উপভোগ করেছি। আমাদের এখানে মায়েরা এসছেন, ছোট্ট শিশু সোনামণিরা আসছে। আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমরা সব কিছু মিলিয়ে আজকে সকালেও আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের শিক্ষার মানোন্নয়নের করণীয় কী সেটা ছিল। আমরা আশা করি যে আমাদের এই যে আলোচনা হয়েছে, এই যে বিভিন্ন পর্যায়ের যে আমাদের যে বিষয়গুলো ফুটে আসছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের এখন যে উপদেষ্টা মহোদয় আছেন, আমরা একটা ভিন্ন পরিবেশে আমরা আসলে যেটা ছিল আগের যে পুরনো যে একটা ক্রমিক আমরা চলছিল, সেই চলা থেকে কিন্তু আমরা এখন ব্যাক করার চেষ্টা করছি যে আমরা কিভাবে আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা জানতাম যে অনেক সমস্যা আছে, কিন্তু সেই সমাধান নিয়ে আসলে তেমন কোনো কাজ হয়নি। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্যই এখন স্যাররা কাজ করছেন। তারা চেষ্টা করছেন যে আমাদের যে কিছু পরিবর্তন নিয়ে আসা, কিছু রিফর্ম নিয়ে আসা, সেটা আমাদের শিক্ষার যে আমরা যদি বলি অবকাঠামো উন্নয়ন বলি, আমরা যদি শিক্ষকদের স্বল্পতা বলি, আমরা যদি শিক্ষক নিয়োগ বলি, আমরা যদি অভিভাবকদের করণীয় বলি, সব কিছুতেই কিন্তু আসলে আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে। যে পরিবর্তনের ঢেউ লেগেছে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর্বে, আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যে রিফর্মের কথা বলি, যে সংস্কারের কথা বলি, সেখানে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে আসতে হবে। সরকার যে সংস্কারগুলো করার চিন্তা করছে, সেখানে কিন্তু আমাদের সাধারণ জনগণ যারা আছে, আমাদের সহযোগিতা একান্ত দরকার। আমরা যদি সরকারকে সহযোগিতা করি, আমরা যদি সরকারের যে রিফর্মগুলো আছে, সরকারের যে সংস্কার কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করি, তাহলে সরকারের জন্য অনেক সহজ হবে।